আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। অস্ট্রেলিয়া ভিজিট ভিসার জন্য গুরুত্বপূর্ণ দুটি ডকুমেন্টস নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই দুইটা ডকুমেন্টস আপনি যদি আপনার ফাইলের সাথে সঠিক ওয়েতে সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো আজকের ভিডিওতে যারা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া ভিসা নিয়ে ইন্টারেস্টেড তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সো ফার্স্ট অফ অল, অস্ট্রেলিয়া সাবক্লাস 600 ভিজিটর ভিসার অ্যাপ্লিকেশন কিন্তু আপনি বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে করতে পারছেন, কজ সাবক্লাস 600 ভিজিটর ভিসা ক্যাটাগরির জন্য আপনি পুরোটা অনলাইনে সাবমিট করবেন এবং তারপরে আপনাকে বায়োমেট্রিকের ডেট নিয়ে বায়োমেট্রিক দিতে হবে। দেন আপনার ভিসা অর্থাৎ অস্ট্রেলিয়া ভিসা যে গ্রান্ট পেপার আছে সেটা ইমেইলে আপনার অ্যাকাউন্টে এবং ইমেইলে দুই জায়গায় চলে আসে। সো এই গেল প্রসেসটা। দেন আপনাকে ওদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওই অনুযায়ী আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখন ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়া ভিসা বা যে কোনো দেশের ভিসা অ্যাপ্লাই করার জন্যই অনেক ডকুমেন্টসই কিন্তু সাবমিট করতে হয়। সো কোন ডকুমেন্টসগুলো ওদের কাছে প্রাধান্য পায় সেই জিনিসটা নিয়ে আপনাদের আজকে একটু বলবো। যেমন দুইটা ডকুমেন্টস অস্ট্রেলিয়া ভিসার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অন্যান্য দেশের ক্ষেত্রে এই জিনিসটা গুরুত্বপূর্ণ, বাট দুটো ডকুমেন্টস যেটা অস্ট্রেলিয়া খুবই গুরুত্ব সহকারে অ্যাপ্লিক্যান্টের প্রোফাইলে ঘেটে দেখে সেটা হচ্ছে আপনার ট্যাক্স প্রোফাইলটা, অর্থাৎ আপনি যে একজন রেগুলার ট্যাক্স পেয়ার কিনা এটা ওরা জানতে চায়। এই জিনিসটা একটা রিজন আছে কেন ওরা ট্যাক্সকে এত ইম্পর্টেন্স দিচ্ছে। আপনার ট্যাক্স ডকুমেন্টস যদি আপনি সঠিক ওয়েতে সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর অন্যান্য ডকুমেন্টসের পাশাপাশি। এখন কেন ওদের কাছে ট্যাক্স এত গুরুত্বপূর্ণ? সো ওদের কাছে যে জিনিসটা, ওদের আইডিওলজিটা এরকম যে একজন যে রেগুলার ট্যাক্স পেয়ার গভর্নমেন্টকে ট্যাক্স প্রোভাইড করছে তারা হচ্ছে কি অবশ্যই তাদের দেশের প্রতি ডিভোটেড, অর্থাৎ এটা তাদের একটা দায়িত্ব। সো দ্যাটস ওয়াই তারা তাদের দেশে ব্যাক করবে। সো ট্যাক্স যারা ডকুমেন্টসগুলো দিচ্ছে না ওরা মনে করে যে ওদের যে ইনকাম হচ্ছে সেটার কোনো ইম্প্যাক্ট গভর্নমেন্টের সাথে নেই। সো ওদের দেশের সাথে কানেক্টিভিটিটা ওভাবে থাকে না। সো ওরা এই জন্য একজন ট্যাক্স পেয়ারকে ইম্পর্টেন্স দেয়। আর সেকেন্ড যে ডকুমেন্টস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া যাওয়ার ট্রাভেল প্ল্যান, অর্থাৎ আপনি কবে অস্ট্রেলিয়া যেতে যাচ্ছেন, কবে আপনি যাওয়ার পরে কতদিন থাকবেন, আপনার ট্রাভেল ডেস্টিনেশনগুলো কি, এই জিনিসগুলো গুছিয়ে সুন্দর করে একটা প্রপার ট্রাভেল আইটিনারি করে দিতে হয়। এই জিনিসটার গুরুত্ব কেন বেশি সেটা বলছি। কজ কোনো দেশে ট্যুরিস্ট ভিসার জন্য যখনই আপনি যাবেন ওরা ধরে নেবে যে আপনি ওদের দেশে গেলে আর ফেরত আসবেন না। এটা একটা কমন একটা ব্যাপার যেটা সকলের ক্ষেত্রেই হয়ে থাকে। সো ওরা ডিফারেন্ট জিনিস খুঁজতে থাকে যে অ্যাকচুয়ালি কারা ট্যুরিজমের জন্য ওদের দেশে আসতে যাচ্ছে। সো এজন্য আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে প্রপার একটা টাইম ফিক্স করতে হবে যে এই টাইমে আপনি ট্রাভেল করবেন। সো ওই টাইমের মধ্যে, অর্থাৎ ধরুন 10 থেকে 15 দিন বা 20 দিন সর্বোচ্চ। সো এই টাইমের মধ্যে আপনি হচ্ছে কোন কোন প্লেসেস ঘুরবেন, অস্ট্রেলিয়ার কয়টা সিটি আপনার ঘোরার ইচ্ছা আছে, এই জিনিসগুলো আপনাকে সুন্দর করে গুছিয়ে ডেট ওয়াইজ দিতে হবে এবং ওই অ্যাকর্ডিংয়ে আপনার যাওয়া আসার এয়ার টিকিট, অবশ্যই রিটার্ন টিকিটের রিজার্ভেশন দিতে হবে। দেন হচ্ছে যে জিনিসটা আপনাকে ওই যে সিটিগুলোতে থাকবেন, যদি একটা সিটি হয় তাহলে একটা, দুইটা সিটি হলে আলাদা আলাদা হোটেল বুকিংগুলো কিন্তু দিতে হবে ওই অ্যাকর্ডিংয়ে। সো এই জিনিসগুলো প্রপারলি আপনার প্রোফাইলের সাথে অ্যাটাচ করে আপনাকে সাবমিট করতে হবে, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো এর পাশাপাশি কিন্তু অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে যেমন ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল, সেগুলো তো আপনাকে দিতেই হবে। বাট এই যে দুইটা ডকুমেন্টসের কথা বললাম, এই দুইটা ডকুমেন্টস আপনি খুবই যত্ন সহকারে যদি আপনার ফাইলের সাথে রেডি করে সাবমিট করেন আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো অস্ট্রেলিয়া সাবক্লাস 600 ভিজিটর ভিসা রিলেটেড যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।